এভরিওয়ান, তারপর হচ্ছে এভরিবডি। সবাই একটু দেখেন, এভরিওয়ান, এভরিবডি, এই জিনিসগুলো যদি থাকে, এভরিওয়ান, এভরিবডি, নো বডি, নো ওয়ান, এনি, এনিবডি, এগুলো যদি থাকে তাহলে কি বসে ভাই? তাহলে সিঙ্গুলার বসে। তাহলে কি বসে? সিঙ্গুলার বসে। এগুলো থাকলে অবশ্যই কি বসে? সিঙ্গুলার বসে। যারা যারা করেন নাই তারা অবশ্যই করে নেবেন। তার কারণটা হচ্ছে কি জানেন, এত ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি ফ্রিতে পাচ্ছেন, যেটার জন্য একটা টাকাও দিতে হচ্ছে না, নট এ সিঙ্গেল মানি। তাহলে আপনি করবেন না কেন ভাই? দেখেন, টাইপ 16, তার মানে হচ্ছে কি, আমি অবশ্যই টাইপ 1 থেকে 15 পড়িয়েছি। এটা করতে হলে কি করতে হবে? জাস্ট আমাদের পেজে একটু খুঁজতে হবে, পার্ট বাই পার্ট ক্লাসগুলো একটু খুঁজতে হবে। যদি এতটুকু খোঁজার ধৈর্য না থাকেন তাহলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন, আমাদের এখান থেকে যেটা হচ্ছে, ওয়ান বডি থিং যুক্ত যদি কোনো কিছু থাকে, ওয়ান বডি থিংস, এই জিনিসটা আমি প্রতিদিনই বলি আপনাদেরকে। ওয়ান, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে থিং, এই জিনিসগুলো যদি কখনো থাকে তাহলে হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে চলেন আমরা যাই, দেখি এই সেন্টেন্সটা কি দেওয়া আছে এবং এটার আনসারটা দেখার চেষ্টা করবো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন, আমরা অলরেডি 64 নাম্বার কোশ্চেনে আছি। 64 নাম্বার কোশ্চেনে আছি, তার মানে হচ্ছে 1 থেকে 64 এই যে কোশ্চেনটা ছিল, এই যে কোশ্চেন নাম্বারগুলো ছিল ভাই, এই কোশ্চেন নাম্বারগুলো কিসের উপরে বলেন তো? টাইপ 1 থেকে টাইপ 15 এর মধ্যে। বুঝতে পেরেছেন? সো আপনারা অনেক বড় মিস করে ফেলেছেন, যারা করেন নাই অনেক বড় মিস করে ফেলেছেন। ঠিক আছে, অনেক বড় মিস করে ফেলেছেন। আর এখানে যারা নিয়মিত আছেন তারা কিন্তু নিয়মিত ভালো কন্টেন্ট পাচ্ছেন। সো দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি কি বলেছিলাম? ওয়ান বডি থিং। দেখেন তো, বডি, 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 এটা আছে। অনেকে এটাকে বাডি বলে। ঠিক আছে, আসলে স্পোকেন স্ট্রাকচারে গেলে ইটস এ ডিফারেন্ট ইস্যু। বডি, বাডি, যে যেরকম বলে কোনো সমস্যা নেই। স্যার ফ্রি কেন বলেছেন? 17 টাকা দিয়ে ভর্তি হয়েছি। আসলে কি, মানে এগুলো হচ্ছে ফ্রি ক্লাস। আপনারা পেইডে যারা ভর্তি হয়েছেন তারা পাবেন হচ্ছে 5000 প্রশ্ন। কত পাবেন? 5000। সাথে হচ্ছে এই ফ্রি ক্লাসের 1000। আপনারা পাবেন 6000 কোয়েশ্চেন সমাধান। আর এখানে যারা ফ্রিতে করতেছেন তারা মাত্র 1000 কোয়েশ্চেন সমাধান পাবেন। আর 1000 এর কোয়েশ্চেন সমাধান দিয়া আপনি যতটুকু করতে পারবেন, আর ফ্রিতে 5000 এর সমাধান করলে নিশ্চিতভাবে বেশি করতে পারবেন। সো আপনি ঠকেন নাই, যিনি ভর্তি হয়েছেন ঠকেন নাই। ওকে, দেখেন তো আমি এখান থেকে যে জিনিসটা করার চেষ্টা করতেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমার এখানে কি আছে? বডি আছে, বডি, বডি, বডি। ওয়ান বডি থিং যুক্ত যদি কোনো কিছু থাকে তাহলে তার পরবর্তী ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এইখান থেকে সিঙ্গুলার কোনটা? আর আমি সব দিন বলতেছি, সিঙ্গুলার মানেই হচ্ছে এস যুক্ত, সিঙ্গুলার মানেই হচ্ছে এস যুক্ত, সিঙ্গুলার মানেই হচ্ছে এস যুক্ত। এই যে দেখেন সিঙ্গুলার, এগুলো হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমি অপশন দেখে দেখে আনসার দেব। অন্যরা যখন পরিশ্রম করবে ঠিক তখন আমি অপশন দেখে দেখে আনসার দেব। মিন্নি খাতুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেন। সর্বোচ্চ শেয়ারকারী আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে নিবন্ধনের এক সেট বই পাবেন। হ্যাঁ, সর্বোচ্চ শেয়ারকারী। ওকে, তাহলে দেখেন এই যে এভরিবডি, আমরা বডিটাকে পেয়েছি। আর সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এস যুক্ত কি আছে? এস যুক্ত নাই। যদি এস যুক্ত না থাকে তাহলে তো 100% এটা কি হবে? প্লুরাল হবে। যদি এস যুক্ত না থাকে তাহলে 100% কি হবে? প্লুরাল হবে। তাহলে এটা আমাদের কাটা। বুঝতে পেরেছেন? এটা আমাদের কাটা। এই যে আর, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সবাই একটু বলেন তো, এটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? আমি আগেই বলেছি, ওয়ান, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে থিং, ওয়ান বডি থিং। এই ওয়ান বডি থিং যুক্ত যদি কোনো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলার ঠিক পরবর্তী যে ভার্বটা থাকে, এই যে পরবর্তী যে ভার্বটা থাকে, এই ভার্বটা আসলে কি হবে? এই ধরনের কিছু একটা থাকবে। ডাজ থাকবে, ইজ থাকবে, হ্যাজ থাকবে, ওয়াজ থাকবে। তার মানে হচ্ছে এস যুক্ত মানেই হচ্ছে সিঙ্গুলার। তাহলে আপনারা এখান থেকে দেখেন, এইখানে যে আমি দিয়েছি 4টা অপশন, 4টা অপশনের মধ্যে এস যুক্ত কয়টা আছে? 2টা, এইটা আর এইটা। সি নাম্বার হবে না। এইবার আসেন, হ্যাভ হ্যাজ এগুলা থাকলে এগুলার পরে আসলে কি বসে? হ্যাভ হ্যাজ এর পরে কি বসে? হ্যাভ, তারপরে হ্যাজ, এগুলার পরে ভার্বের ভি3 ফরম্যাট, ভার্বের ভি3 ফরম্যাট। ভি3 মানেই হচ্ছে কি? ভার্বের থার্ড ফর্ম। দ্যাট মিন্স হচ্ছে
গো ওয়েন্ট গন হবে। ভার্বের থার্ড ফর্ম কি আমাদের? গো এর পরে ওয়েন্ট বসে, তারপর হচ্ছে কি গন বসে। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক এইভাবে আপনাকে প্রত্যেকটা অপশন ধরে ধরে আমাদের পেইড ব্যাচে পড়ানো হয়, বুঝতে পেরেছেন? আর এখানে যারা ফ্রি দেখতেছেন তারা তো হচ্ছে বুঝতেছেন আমাদের পেইড ব্যাচের পড়ানোর ধরনগুলা। ফ্রি ক্লাসগুলোতে আসলে বুঝতে পারবেন যে আপনারা যে পেইডে ভর্তিকৃত স্টুডেন্টদেরকে আপনারা কিভাবে হচ্ছে মানে আমরা নার্চার করে থাকি। তাহলে আমাদের এটা হবে না, না হওয়ার কারণ কি? এটা তো হচ্ছে ভিটু, এটা হচ্ছে ভিটু, কিন্তু হ্যাজের পরে তো আসলে ভিটু কি হয়? হ্যাজের পরে ভিটু হয় না। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে বি নাম্বার, যে এভরিবডি হ্যাজ গন দেয়ার, কারণ গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। সবাই কি বুঝতে পেরেছেন? একটু কমেন্টস করে জানাবেন, কারণ হচ্ছে আপনি যখন এই কোশ্চেনের সাথে সাথে একটু কমেন্টস করবেন তখন 100% আপনারা বুঝতে পারবেন। তাহলে আমাদের কারেক্ট আনসারটা কি সবাই একটু দেখে নেই। কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি নাম্বার, বি ইজ দ্য কারেক্ট আনসার। সবাই কি বুঝতে পেরেছেন? বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে আমি প্রথম থেকে যখন আসি সেটা হচ্ছে ওয়ান বডি থিং, এই যুক্ত যদি কোনো ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলার ঠিক পরবর্তী ভার্ব হচ্ছে সিঙ্গুলার, সেই ওয়ার্ডগুলার ঠিক পরবর্তী ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এটা দেখে আমরা অপশন অর্ধেক ক্লিয়ার করে ফেলবো। কথা কি বুঝতে পেরেছেন? এটা দেখে আমরা অপশন কি করে ফেলবো? ক্লিয়ার করে ফেলবো। বুঝাতে পেরেছি? এখানে দেখেন স্পষ্ট সবকিছু লেখা আছে। ওকে, এখন আসি আমরা 65 নাম্বার কোয়েশ্চেন। 65 এটার আনসার কি হতে পারে? দেখেন, এভরিবডি, এখানে বডি ওয়ান্টস টু গো দ্য সিনেমা বাট নোবডি। দেখেন নোবডি আছে। উইলিং টু পে ফর দ্য টিকেটস, তার মানে এটা বলতেছে সবাই সিনেমা হলে যেতে চাচ্ছে কিন্তু কেউ মানে টিকেটের যে দামটা এটা পে করতে চাচ্ছে না। আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব থাকে না, যে একসাথে গেলেন কোথাও ঘুরতে, কিন্তু হচ্ছে টাকা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি হয়তো এগিয়ে থাকবেন অথবা অন্য কেউ এগিয়ে থাকবে, এরকম আর কি, যে উইলিং টু পে ফর দ্য টিকেটস। আচ্ছা, এটার আনসার একটু দেন। আমি কিন্তু বলেছি